আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়েল ফিউশন রেসিপিস। কবুতর মাংসের ভুনা। আজ তৈরি করে দেখাবো কবুতরের মাংসের ভুনা। একটু সময় নিয়ে হাঁড়িতেই বারবার ভুনা করে কি করে সুন্দর একটা টেস্ট করে কবুতর মাংসের ভুনা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি দুটো সাদা কবুতর নিয়েছি। বাজারে এই কবুতরগুলো ওরা কেটে ধুয়ে পরিষ্কার করে দেয়। আমি এখানে আবারও ধুয়ে ছাঁকনিতে রেখেছি পানি ঝরার জন্য। এখন অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে কাটা, আদা বাটা, আদা কুচি, রসুন বাটা, রসুন কুচি আর 3টা লাল মরিচ। লাল মরিচগুলো বেশ ঝাল হয়। কিছু গোটা মশলা এখানে আছে 4টা ছোট এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা, 2টো শুকনো মরিচ আর কিছু গোটা জিরা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি প্যাপরিকা পাউডার, মুরগির মাংসের মশলা, কারি মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 5 স্পাইসেস আর গরম মশলা। মশলাগুলো হয়ে গেল। এখন দিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ গুঁড়া। বাস এখন একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ লাগে, পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে। পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে এর মধ্যে গোটা মশলাগুলো অ্যাড করে দিলাম। গোটা মশলাকেও একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি কুচি মশলা, আদা কুচি, রসুন কুচি আর মরিচ। এগুলোকেও একটু ভেজে নিচ্ছি 2-1 মিনিটের জন্য। এই রেসিপিতে এটাই বৈশিষ্ট্য, সব কিছুই আপনাকে একটা একটা করে অ্যাড করতে হবে আর বারবার নেড়ে চেড়ে সেগুলোকে মিক্স করে একটু একটু সময় নিয়ে হতে দিতে হবে। তো কাটা মশলাগুলো ভুনা করে নিয়ে দিলাম মাংসগুলো। মাংসের সাথে এই কাটা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব এখন 2-1 মিনিটের মতো মিক্স করে নেব। কিছুক্ষণ হতে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা রসুন বাটার সাথেও মাংসটাকে 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে কুক হতে দেব। এরপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অ্যাড করে হলুদের সাথেও মাংসটাকে আবারও 2-1 মিনিট ভেজে নেব। একটু একটু করে একটা একটা করে মশলা উপকরণ অ্যাড করতে হবে আর এই মাংসটাকে ভেজে নিতে হবে। হলুদটা যখন মাংসের গায়ে লেগে যাবে এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা অ্যাড করার ফলে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরেই দেখুন মাংস থেকে সামান্য একটু পানি বের হবে। যে লবণটা দেওয়া হয়েছে সেটার জন্যই এই পানিটা বের হয়েছে। তাছাড়া এর আগে তো আমরা প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরেই নেড়ে চেড়ে মাংসটাকে কুক করে নিয়েছি। তাই যখন যখন যে উপকরণ দেওয়া হয়েছে সেই উপকরণটার সাথে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। শেষে লবণটা দেওয়ার ফলে যতটুকু পানি মাংসের ভিতরে ছিল সেই পানিটা বের হয়ে এসেছে এবং সেটাকেই এখন নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হচ্ছে। পানিটা শুকিয়ে আসলে এটাকে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এরপর 2 থেকে 3 মিনিট পরেই এই ঢাকনা খুলে মাংসটাকে আরেকটু ভেজে নিতে হবে যেন পুরোপুরি তেলটা বের হয়ে আসে। পানিটা শুকে যখন মাংসটা একেবারে তেলের উপরে ভাজা ভাজা হয়ে আসবে তখনই এই মাংসের মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে এটাকে এখন মাংসের সাথে ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। গুঁড়া মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি।
এই পানিটাকেও এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। পানিটাকেও শুকিয়ে নিতে হবে। তো ভালোভাবে সব মাংসের সাথে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে আসবে। মিডিয়াম হিট রাখতে হবে। এই দেখুন পানিটা প্রায় শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আবারও একটু উল্টে পাল্টে দিতে হবে। মাংসগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আবারও পানি অ্যাড করতে হবে। তো এখন আমি আগে মিক্স করে নিলাম। 2-1 মিনিট আবারও ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এর আগে আধা কাপ দিয়েছিলাম, এখন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এটাকে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এবার 2 মিনিট বেশি, 7 মিনিটের জন্য এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই রেসিপির এটাই বৈশিষ্ট্য, একটু একটু করে পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশিক্ষণ সময় নিয়ে ভুনা করতে হবে। এই দেখুন আবারও পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা উপরে উঠে গেছে। বোঝাই যাচ্ছে মাংসটা কত সুন্দরভাবে ভুনা হয়ে আসছে। সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এবং মাংসটা দেখতে ভাজা ভাজা লাগে, বাট আশপাশ দিয়ে সামান্য কিছু পেঁয়াজের গ্রেভি থাকে। এই জন্যই পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি পরিমাণ দিতে হয়। তো দেখুন এটাকে আবারও ভেজে নিচ্ছি। যখনই পানি শুকিয়ে এটা তেলের উপরে চলে আসবে মাংসগুলো, তখনই ঢাকনা খুলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যখন এটা তেলের উপরে চলে আসবে, এখন এটাতে আবারও আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। আপনার কাছে যদি মনে হয় মাংসটা বেশি সিদ্ধ হয়ে আসছে, তাহলে এই পর্যায়ে ভুনা করা স্টপ করে দিয়ে আপনি তুলে নিতে পারেন। আমি আরেকবার ভুনা করব। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়া। এখন এটা হাই হিটে থাকবে। এই গুঁড়া মশলাগুলো লাস্টে যে অ্যাড করলাম, এগুলো আমি এই মাংসের মধ্যে শুকিয়ে ভুনা করে নেব। গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেলে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওয়েট করব আরও 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন এটার চেহারা এবং কালার চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি মাংসটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবং ভুনা হয়ে এটা গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়ে এসেছে এবং মাংসগুলো দেখতেও কতটা ইয়াম্মি লাগছে। এই দেখুন সুন্দরভাবে মাংসটা ভুনা হয়ে গেছে এবং গ্রেভি একটা ভাব চলে এসেছে। তো এই পর্যায়ে এরকম রেখেও আপনারা খেতে পারেন পোলাও বা অন্যান্য কিছুর সাথে। আর যদি নর্মাল সাদা ভাতের সাথে খেতে চান, তাহলে এই পর্যায়ে এসে সামান্য পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এরকম রাখলাম আরও কিছুক্ষণ ভুনা করার জন্য। আরও কিছুটা ভাজা ভাজা করে নেব। 2-1 মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে যখন আরও একটু ভুনা হয়ে গেল, এর মধ্যে অ্যাড করে দিলাম 3-4টা কাঁচামরিচ। বাস হয়ে গেল, আর কিছুই করব না। এটাকে সামান্য উল্টে পাল্টে দেব। 3-4 মিনিট পরে আবারও এটাকে উল্টে পাল্টে দিয়ে এটার মধ্যে দেখুন কত সুন্দরভাবে একটু গ্রেভিও হয়েছে, আবার মাংসটার টেস্ট অন্যরকম খেতে হয়। এই ঝোলটার মধ্যে আপনি কবুতরের মাংসের সুন্দর ফ্লেভার পাবেন, আর মাংসগুলো তো খেতে টেস্ট হয়ই। তো এভাবে করে কড়াইতেই বারবার পানি দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে এভাবে যদি কবুতরের মাংসটা করেন, এটা খেতে চমৎকার টেস্ট হয়। ঠিক আরও 5 মিনিট পরে চুলা বন্ধ করে দিলাম, বাট এভাবেই থাকবে চুলার উপরে আধা ঘন্টা পরে ঠান্ডা হয়ে আসলে লুকটা দেখুন কতটা ইয়ামি এবং টেস্টি দেখাচ্ছে। এই ঠান্ডা হয়ে যাওয়া
কবুতরের ভুনাটা এখন আপনারা তুলে নিয়ে গরম ভাতের সাথে খেলে এটার যে চমৎকার টেস্ট পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এটার টেস্ট। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এভাবে করে কবুতরের ভুনা আপনারা তৈরি করুন, এনজয় করুন। আল্লাহ হাফেজ।